দেখছেন যে ৩৫ চাকরি প্রত্যাশী যারা তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু সচিবালয়ের দিকে অগ্রসর হচ্ছেন এবং এই সচিবালয়ের যে প্রবেশ পথ সেই প্রবেশ পথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের বিশাল একটি ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ কিন্তু এখানে কঠোর সতর্ক অবস্থানে রয়েছেন কিছুতে যেন তারা এই সচিবালয়ের এই সড়কে কিন্তু প্রবেশ করতে না পারে সেই বিষয়টি কিন্তু লক্ষ্য রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং এই যে ৩৫ চাকরি প্রত্যাশী যারা তারা কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। তাদের কিন্তু বারংবার নিষেধ করা হয়েছিল যে কিছুতেই যেন এই সচিবালয় অভিমুখে তারা আসতে না পারে। দোয়েল চত্বরে কিন্তু তাদের নিষেধ করা হয়েছিল, কিন্তু সেই নির্দেশনা অমান্য করে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা সচিবালয়ের সড়কে প্রবেশের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবস্থান নিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কঠোর অবস্থানে রয়েছে এবং এখানে পুলিশি ব্যারিকেড দেওয়া হয়েছে। সেই ব্যারিকেড কিন্তু তারা ভাঙার চেষ্টা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক দেখছিলেন যে ৩৫ চাকরি প্রত্যাশী যারা রয়েছে তারা কিন্তু দুপুর 12টা নাগাদ থেকে কিন্তু শাহবাগে অবস্থান করছিলেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা এই শাহবাগ এলাকার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা অতিক্রম করে কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের দিকে অগ্রসর হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদের সাথে কথা বলছিলেন এবং সচিবালয় অভিমুখে না যাওয়ার জন্য তাদের কিন্তু বারংবার অনুরোধ করা হচ্ছিল, কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করেও কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দোয়েল চত্বর রয়েছে এই দোয়েল চত্বর এলাকা অতিক্রম করে কিন্তু সচিবালয়ের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, আন্দোলনকারীরা আমাদের যেটি জানিয়েছেন তাদের যে দাবি সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই রাজপথ ছাড়বেন না, এমনটি কিন্তু তারা জানাচ্ছিলেন এবং বারবার বলছিলেন যে আমাদের এই দাবি মানতে হবে, এই দাবি না মানা পর্যন্ত কিন্তু আন্দোলন চলমান থাকবে এমনটি বলছিলেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বারবারই নিষেধ করা হচ্ছিল যে কিছুতেই যেন সচিবালয় অভিমুখে তাদের যাত্রা না হয়, কিন্তু সেই নিষেধ উপেক্ষা করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা দোয়েল চত্বর এলাকা অতিক্রম করে কিন্তু সচিবালয়ের নিকটে চলে এসেছেন এবং সচিবালয় অভিমুখে কিন্তু তারা বিভিন্ন স্লোগানে কিন্তু সচিবালয়ের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন। দর্শক দেখছিলেন যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দোয়েল চত্বর রয়েছে এই দোয়েল চত্বর এলাকা অতিক্রম করছে এই ৩৫ চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তারা, এবং তারা যেটি বলছিলেন যে তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরে যাবেন না, এমনটি কিন্তু বারবার বলা হচ্ছিল। আমরা দেখেছি তাদের সচিবালয় অভিমুখে যাত্রাকে কিন্তু বাধা দেওয়ার জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় কিন্তু প্রশাসন কিন্তু তাদের সাথে কথা বলেছেন এবং সচিবালয় অভিমুখে না যাওয়ার জন্য কিন্তু তাদের নিষেধ করা হয়েছিল, কিন্তু সেই নিষেধ কিন্তু তারা অমান্য করে কিন্তু সচিবালয়ের অভিমুখে কিন্তু তাদের যাত্রা শুরু এবং সেই দিকেই কিন্তু তারা মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন।
দেখছিলেন তারা এই মুহূর্তে কিন্তু হাইকোর্টের গেটের কাছাকাছি চলে এসেছেন এবং তারা কিন্তু সচিবালয়ের দিকে কিন্তু অগ্রসর হচ্ছেন। তারা কিন্তু পুলিশি যে বাধা পুলিশ কিন্তু তাদের নিষেধ করেছিলেন সচিবালয়ের দিকে অগ্রসর না হতে, কিন্তু সেই নিষেধ অমান্য করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা সচিবালয়ের দিকে যাচ্ছেন এবং তারা এই চাকরির বয়স সীমা 35 করার দাবিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, যেটি আমরা শুনতে পাচ্ছি। বত্রিশটা 35